ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ, কিন্তু ডোমের দেহ নেই। এ কি, চুদান তো ফাঁকা। মরাটা তো কাল এখানেই ছিল। এই হ্যাঁ তো, এই দরজাটা তো বন্ধ ছিল, তাহলে মরাটা গেল কোথায় বলতো? রাহুল জোরে হাঁক দিয়ে বলল, বলছিলাম, কেউ কি দেখেছো? রাতে কি এখানে কেউ এসেছিল? কেউ কোনো উত্তর দেয় না। সবাই চুপ করে ভেতরের দৃশ্য দেখতে থাকে স্তব্ধ হয়ে। ঘরের ছাদ ফাটা, সেই ফাটল থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরে, আর নিচে মেঝেতে পচা রক্তের দাগ, শুকিয়ে গাঢ় লাল হয়ে গেছে। তার মানে মরা নিজে নিজে চলে গেছে। আরে, ওর শরীরটা এখন কোনো মানুষের শরীর নয়, ওটা কোনো পিশাচ দখল করেছে। দূর, সেই থেকে কি সব ফালতু কথা বলছো? ডোম মনে হয় কাল মরেনি, ঘর বন্ধ দেখে ছাদ ভেঙে বেরিয়েছে। এই চলো, সবাই ঘরে চলো। ঠিক তখন একটা হাওয়া বইল চারপাশে, ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া। চারিদিকে শুধু কাকের কান্না আর বৃষ্টি পড়া জমা কাদার সোঁদা গন্ধ।